আসসালামু আলাইকুম, স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব এগ পাস্তা। খেতে অসাধারণ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন এবং অল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা এগ পাস্তা তৈরি করে নিই। প্রথমে পাস্তাটা সিদ্ধ করে নিব। এর জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, সয়াবিন তেল দিয়েছি, স্বাদ মতো লবণ। পর্যায়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। তো এখানে পানিতে বলক এসেছে, দিয়ে দিয়েছি পাস্তা। এখানে আমি 2 কাপ পাস্তা অ্যাড করেছি মেজারমেন্ট কাপে। তো পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিব। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটা ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে এটা একটা সাইডে রেখে দিব। এখানে আমি 2 কাপ চিকেন নিয়েছি। যদিও আমি এগ পাস্তা তৈরি করব, তারপর চিকেনটা অ্যাড করলে বাচ্চারা খুব মজা করে খায়। তো এখানে আমি দিয়ে দিব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়া অ্যাড করব 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি পর্যায়ে গরম মশলা গুঁড়া 1.5 চা চামচ। এখানে আমি অল্প কিছু উপকরণে চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো হাতে সময় থাকলে আপনি এটা রেস্টে রেখে দিতে পারবেন 30 মিনিটের জন্য। এ পর্যায়ে অ্যাড করছি লবণ স্বাদ মতো। তো এ পর্যায়ে সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আবার যদি কারো হাতে সময় না থাকে তাহলে এটা সাথে সাথেও কুক করে নেওয়া যাবে। তো পর্যায়ে চুলায় পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি, একটা সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। একই তেলে অ্যাড করব পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নিব হালকা গোল্ডেন ব্রাউন করে। পর্যায়ে এখানে অ্যাড করব ডিম। এখানে আমি 2টা ডিম অ্যাড করছি। ডিম দেওয়া হয়ে গেলে এখান দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এটা নেড়েচেড়ে ভেঙে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা কমপ্লিট। এ পর্যায়ে এখানে অ্যাড করব কাঁচামরিচ 5-6টা। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে 2-1 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে। ভাজাটা কমপ্লিট। এ পর্যায়ে অ্যাড করব সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব পাস্তার সাথে যে মশলা প্যাকেটটা থাকে সেটা, মশলাটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা চিকেন। কারণ সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোটা কমপ্লিট হলে এখানে অ্যাড করব টমেটো কেচাপ। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অ্যাড করছি। টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেলে এটা আবার খুব ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। ফাইনালি আমার এগ পাস্তা তৈরি। খেতে অসাধারণ হয়েছে। পর্যায়ে পরিবেশনের পালা। ঝটপটে এগ পাস্তাটা যে কোনো সময় খুব সহজেই তৈরি করতে পারবেন এবং ঘরোয়া অল্প কিছু উপকরণে এটা তৈরি করেছি। অবশ্যই ট্রাই করবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।